আসসালামু আলাইকুম। আজকের বর্ণমালা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমাদের রেগুলার ছাত্রছাত্রীবৃন্দ। আজকের শিশু কিশোরদের নিয়ে আমাদের যে বর্ণমালা প্রোগ্রাম সেটা শুরু করতে যাচ্ছি এবং সবাইকে সুস্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে বাংলা 9ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে। আমরা বাচ্চাদের পরিবেশনা শুনবো। আমাদের বাচ্চারা যা শিখেছে সেটা তো শিখছেই, ওরা এখনও শেখার মধ্যেই আছে। ওরা এখন শব্দ গঠন শিখছে, বর্ণ শিখে ফেলেছে। আমরা আজকে তাদের কাছ থেকে ছোট ছোট ছড়া শুনবো, কবিতা শুনবো, আর কেউ যদি গান পরিবেশন করে গান শুনবো। আমাদের কিছু বন্ধু এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি, তারা আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। যারা এসেছে আমরা তাদেরকে নিয়ে অনুষ্ঠান শুরু করেছি এবং আমরা শুরুতেই তাদের নাম এবং পরিচয় আবারও জেনে নেব। যদিও আমরা জানি তারা আমাদের রেগুলার এবং তারা প্রত্যেক দিন আসছে, অংশগ্রহণ করছে, শিখছে। আমরা আজকে আবারও নতুন করে তাদের নাম শুনি এবং কে কোন ক্লাসে পড়ে সেটা শুনবো। সেই সাথে শুনবো বাংলাদেশে কার বাড়ি কোন জেলায়। আমি শুরু করতে চাই ইসিদ্র তোমার কাছ থেকে। তোমার নাম বলো, কোন ক্লাসে পড়ো? ইসিদ্র। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? ইওয়ান। আর তোমার বাংলাদেশে কোথায় বাড়ি, দাদা বাড়ি কোথায়? বামনবাড়ি। ভেরি গুড ইসিদ্র। তারপরে তুমি মাইকটা তোমার পাস করে দাও। না না না, তোমার পাশে। হ্যাঁ হ্যাঁ, বলো তোমার নাম বলো, তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম ইসফাহান, আমি ইয়ার 5 এ। আর তোমার দাদা বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। তোমার নানা বাড়ি কোথায় তুমি জানো? যশোর। ভেরি গুড। আমরা পরের জনের কাছে যাই। তোমার নাম বলো, কোন আমার ক্লাসে? নাম রিদওয়ান, আমি ইয়ার 6 এ। হ্যাঁ, তোমার দাদা বাড়ি কোথায়? আপনাতে আর তোমার নানা বাড়ি? ঢাকাতে। খুব সুন্দর হয়েছে। তুমি পাশের জনকে দাও, তোমার নাম বলো। আমার নাম ঈশান, ঈশান কোন ক্লাসে পড়ে? আমি ক্লাস 3 এ পড়ি। আর তোমার বাংলাদেশে দাদা বাড়ি কোথায় তুমি জানো? জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি পাশের জনকে দাও। আমার নাম শাহের, আমি ইয়ার 6 এ পড়ি। আমার মামার বাড়ি নোয়াখালী, আমার দাদা বাড়ি? দাদা বাড়ি ঢাকা। খুব সুন্দর করে বলেছ। আর তোমার পিছনে রাহিমকে দিয়ে দাও। হ্যাঁ, আমার নাম রাহিম, আমি ক্লাস 8 এ পড়ি। আমার বাবার বাড়ি ভৈরবে। আচ্ছা, নানা বাড়ি কোথায় জানো সেটা মনে আছে তোমার? নবীনগর। নবীনগর। আচ্ছা, আমাকে মাইক্রোফোনটা দিয়ে দাও। অনেক ধন্যবাদ। আমরা এবার শুনবো এই পাশ থেকে। তোমার বলো, তোমার নাম বলো, কোন ক্লাসে এবং দাদা বাড়ি কোথায়? আমার নাম রোহানি, আর আমি ক্লাস 3 এ। আর আমার দাদার বাড়ি কোয়ালিপাড়া। কোয়ালিপাড়া। জেলা? হ্যাঁ, জেলা। আচ্ছা ঠিক আছে, তো পাশের জনকে দিয়ে দাও। লাফেজ। আমার নাম রাবার, আর আমি ক্লাস 3 এ পড়ি। হুম আমার দাদা বাড়ি পাবনা, হুম আর আমার নানা বাড়ি ঢাকা। ঢাকা। খুব সুন্দর হয়েছে। তোমার নাম বলো। আমার নাম সামা, আমি খেলবো ক্লাস 3 খেলবো। তুমি কোন ক্লাসে পড়ো? ইয়ে ইয়াতে। তোমার দাদা বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালীতে। আমরা সবার কাছ থেকে শুনে নিলাম নাম, কে কোন ক্লাসে পড়ে এবং কার দাদা বাড়ি কোথায়। আমরা একটু পরে তাদের পরিবেশনায় আসব। তার আগে বলে নিতে চাই আমাদের বাংলা স্কুলের উদ্দেশ্য। আমাদের বাংলা স্কুলের উদ্দেশ্য মূলত আমাদের বাচ্চারা বাংলা শিখবে, বাংলা জানবে। শেখার মাধ্যমে আমরা আরেকটু তাদের কাছ থেকে তারা যেন বাংলাটা সুন্দর করে বলতে পারে। আমাদের আর একটা উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমাদের বাচ্চারা বাংলা বলুক, বাংলা ভাষায় বলুক, তাদের শিকড়ের সাথে পরিচিত থাকুক। এটা আমাদের মূল উদ্দেশ্য। এর মধ্যে আমরা আমাদের বাংলা কোর্সটাকে যতদূর পর্যন্ত এগিয়ে নিয়েছি, ওরা এখন শব্দ গঠন শিখছে, এরপরে হয়তো শিখবে বাক্য গঠন। তো শব্দ গঠন, বাক্য গঠনের সাথে সাথে আমরা জোরদার করছি তারা যেন খুব সাবলীলভাবে বাংলা বলতে পারে। এটার উপরে আমাদের যে বাংলা কথা বলার যে চর্চাটা, আমরা হয়তো স্কুলে 1 ঘন্টায় যতটুকু না করতে পারবো, আমি আমাদের অভিভাবকদের অনুরোধ করব বাসায় সে চর্চাটাকে অব্যাহত রাখতে। 1 ঘন্টার অনুশীলনে আসলে কিছুই হয় না যদি আমরা সেটা বাসায় চর্চা না করি। আমরা এখানে যত দূর পারি বলি এবং আপনারা বাসায় বলা অব্যাহত রাখবেন। আমাদের অনেকেরই যেটা থাকে, কমপ্লেন থাকে, আমার বাচ্চা তো বাংলা বলে না বাসায়, তো আমি কি করতে পারি? আপনি বাংলায় বলেন,
আপনার বাচ্চা ইংলিশেই উত্তর দিক, সেটা মেইন ব্যাপার না, কিন্তু আপনি ধারাটা শুরু মানে অব্যাহত রাখেন, বাংলা বলার যে ধারা সেটা অব্যাহত রাখেন। আমরা এবার বাচ্চাদের পরিবেশনায় যাব। আমি প্রথমেই শুনবো রুহানের কাছ থেকে। রুহানি, তুমি আজকে আমাদেরকে কি শোনাতে চাও? আমি আজকে আদর্শ ছেলে শোনাবো। আচ্ছা, বলো দেখি। লিখেছেন কুসুম কুমারী দাস। হ্যাঁ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়, কাজে বড় হবে। মাইক্রোফোনটা সুন্দর করে ধরো। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বিপদ আসিলে কারে আগুন, নাই কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার, সে কি পরে রয়। কৃষকের শিশু কিংবা রাজা কুমার, সবারই রয়েছে কাজ আবিষ মাঝহার। হাতে প্রাণে খাতর সবে, সত্যি করো দান। তারপর তোমরা মানুষ হইলে দেশের কল্যাণ। ধন্যবাদ সবাই। অনেক সুন্দর হয়েছে। আমরা সবাই একটা তালি দেই রুহানের জন্য। অনেক সুন্দর কবিতা বলেছে। কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা হচ্ছে আমরা তো হাতে পায়ে মানুষ, আমরা কি মনুষ্যত্বের দিক থেকে মানুষ? আমরা যদি মনুষ্যত্বের দিক থেকে মানুষ হতে পারি, তবেই দেশের কল্যাণ, তবেই সমাজের কল্যাণ। কুসুম কুমারী দাস তার কবিতায় অসম্ভব সুন্দরভাবে কথাগুলোকে ফুটিয়ে তুলেছেন। কতটুকু ধারণ করতে পারি, লালন করতে পারি আমাদের চর্চার মাধ্যমে, এটা আমাদের মধ্যে দিয়েই, ধারণ এবং লালনের মধ্যে দিয়ে আমরা সুন্দর একটা সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি। আসলে আমরা যদি মানুষ হতে পারি, তবেই না দেশের কল্যাণ। আমরা এরপরে আসবো রাবাবের কাছ থেকে। রাবাব আমাদের কি শোনাতে চায়? আমি একটা কবিতা বলবো। আমার কবিতার নাম কুকি ও কাঠবিড়ালি। অনেক সুন্দর কবি। আচ্ছা, তুমি জানো কাজী নজরুল ইসলামকে? কে বলো তো? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, আমরা এবার তোমার কবিতাটা শুনি, ঠিক আছে? কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, কুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু নাও, পেয়ারা আচ্ছা, ভাত দেখি খাও। বাবা, তুমি এইটা মাইক্রোফোন নাও, ঠিক আছে? হ্যাঁ। কুকুর ছানা দাও, তাইনি তুমি হত কাপে টুক খাও, কাপাও যে তাই যে কুট, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল। তবে যে ভারী লেজ উঠিয়ে পুটুস পাটুস চাও, চোচা তুমি তোমার সঙ্গে আরি আমার চাও। ও, অনেক সুন্দর কবিতা। আমরা একটু রাবাবের জন্য সবাই মিলে হাততালি দিই। হাততালি দাও সবাই। রাহিম, হাততালি দাও। হ্যাঁ, রাবাব অনেক সুন্দর করে একটা কবিতা বলেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। আমরা কবিতা শুনলাম এবং সেই সাথে জেনে নিলাম আমাদের জাতীয় কবির নাম। যদিও আমাদের বাচ্চারা জানে জাতীয় কবির নাম, হয়তো উপস্থিত মুহূর্তে তারা ভুলে গেছে। তো আমরা আবারও এটাকে কি বলে, এটাকে স্মরণ করলাম। আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবার তুমি বলতে চাও? আচ্ছা, কি বলতে চাও তুমি, বলো। বুলবুল পাখি। বুলবুল পাখি? জি, জি। কে লিখেছে বুলবুল পাখি? আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, তুমি কবিতাটা বলো। বল বুলবুল পাখি, বুলবুল পাখি, বুলবুল পাখি, বুলবুল পাখি। ও, এতটুকু? তুমি এতটুকু বলেছো, অনেক খুশি হয়েছি আমরা। তুমি একটা পাখির নাম বলেছো, জানো বুলবুল একটা পাখিরও নাম আছে, সত্যি সত্যি একটা বুলবুল পাখি। হ্যাঁ, একটা আমরা পাখির নামও শিখে ফেললাম এর মধ্যে দিয়ে, বুলবুল পাখি। আমি এবার আসবো আমার বাব্বাসে যারা আছে তাদের কাছে। আমি শুরু করতে চাই, কাকে? তুমি বলবে প্রথম। আচ্ছা, আমি তোমার কাছ থেকে শুনতে চাই খুব সুন্দর করে, কি বলতে চাও? আতা গাছে তোতা পাখি। আচ্ছা, বলো।
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত গাতি এত গাছে ডাকি? তো তবু কোনা কেন বউ অনেক সুন্দর হয়েছে। এই কবিতাটা আরো একটু অংশ আছে, তুমি জানো? না না, এই কবিতাটার আরেকটু বাকি অংশ আছে। কইব কথা কি ছলে, কইলে কথা গা জ্বলে। অনেক মজা না? হ্যাঁ, এটার হচ্ছে পরের অংশটুকু এতটুকু। আমাদের আতা গাছে তোতা পাখি একটা প্রচলিত বাংলা কবিতা, যেটা আমাদের সব বাচ্চাদের মুখে মুখে ঘুরে ফিরে কবিতাটা অনেক সুন্দর একটা কবিতারা বাচ্চারা বলতে ভালোবাসে এবং বলার সাথে সাথে এটাকে তারা উপভোগও করে। এটা সবচেয়ে মজার বিষয়। আমরা এবার আসবো ঈশানের কাছে। আমাদের সবচেয়ে কনিষ্ঠ আজকের ঈশান। দেখি আমাদের ঈশান কি বলে, আমাদেরকে কি শোনায়। আমি আতা গাছের তুতা আচ্ছা, তুমি আতা গাছে তোতা পাখি বলবে, বলো। আতা গাছের তুতা পাখি ডালিম গাছের মা মাইক্রোফোনটা সুন্দর করে ধরতে হয় ঈশান, দেখো আমার দিকে দেখো, হ্যাঁ সুন্দর করে, ভেরি এত ডাকি তো কথা কেন হ্যাঁ, খুব সুন্দর হয়েছে ঈশান। ঈশান কি আর কিছু বলতে চাও আমাদেরকে? আর কিছু বলতে চাও না? আচ্ছা, আমরা তোমার কাছে শুনবো, তুমি আমাদেরকে কি শোনাতে চাও? আমি একটি গান বলবো। গান? আচ্ছা, আমাদের সব বন্ধুরা আমাদেরকে কবিতা শুনিয়েছে, আমরা এবার রেদওয়ানের কাছ থেকে শুনবো গান। রেদওয়ান অনেক ভালো গান করে, আমরা সবাই জানি। বরাবরের মতো আজকে আমাদের খুব সুন্দর একটা গান পরিবেশন করে শোনাবে রেদওয়ান। চুমকে চুমকে থির ফিরু পায়, পল্লী বালিকা বন পথে যায়, একলা বন পথে যায়। চুমকে চুমকে থির ফিরু পায়, পল্লী বালিকা বন পথে যায়, একলা বন পথে যায়। শাড়ি তার কাতালো তাই জড়িয়ে জড়িয়ে যায়, শাড়ি তার কাতালো তাই জড়িয়ে জড়িয়ে যায়। পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে, পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে। যেন তার তনুর পরশ চাই, যেন তার তনুর পরশ চাই, একলা বন পথে যায়। ঠিক আছে, আমরা অনেক সুন্দর হয়েছে তোমার আমি গানটা। জানি। আচ্ছা, মনে পড়েছে, ঠিক আছে, it's okay. শিরিষের পাতায় নূপুর বাজে তার ছোমর ছোমর, শিরিষের পাতায় নূপুর বাজে তার ছোমর ছোমর। কুসুম ছড়িয়া মরিতে চাহি তার কবরিতে, কুসুম ছড়িয়া মরিতে চাহে তার কবরিতে। অনেক সুন্দর হয়েছে। এত কঠিন শব্দ, শব্দের পর শব্দের পসরা সাজিয়ে যে গানগুলো রচিত হয়, আমাদের ছোট ছোট বাচ্চারা এই বিদেশ বিভুঁয়ে বৈদেশিক ভাষার পাশাপাশি বাংলা ভাষাটাকে লালন করে এত সুন্দর করে পসরা সাজিয়ে তারা পরিবেশন করতে চাওয়া বা চেষ্টাটা আমাদেরকে আসলেই খুব খুশি দেয়, আনন্দ দেয়। তারপরে রেদওয়ান চেষ্টা করেছে, রেদওয়ান অনেক ভালো গান করে, আমরা জানি, বরাবর আমরা রেদওয়ানের গান শুনি। আজকের গানটাও অনেক সুন্দর হয়েছে রেদওয়ান, আমরা সবাই রেদওয়ানের জন্য একটা হাততালি দেই। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ও, সবাই হাততালি, অনেক হাততালি দিয়েছে। হ্যাঁ, আমরা এবার আসবো ইস্পাহানের কাছে। ইস্পাহান, তুমি কি শোনাতে চাও আমাদেরকে, কবিতা বলো। আম পাতা জোয়া জোয়া মাবো চাবক চবক গোয়া ওরে বুবু সরে দাওয়া আসছে আমার পাগলা গোয়া, পাগলা গোয়া কেঁপেছে চাবক চোরে মেরেছে। অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই একটা ইস্পাহানের জন্য হাতের তালি দেই। এবার আমরা ইসিদ্রর কাছে আসবো। ইসিদ্র কি শোনাবে? আই কুকু আই। আয় খুকু আয় শোনাবে। তুমি জানো এটা কবিতা না গান? বলো, এটা কবিতা না গান? কাঁচা মাস সময় শত আই কিচুনি, মোহ টেলিফোনে মোহ বসে না, কাঙ্গে যাইতে জাকা মাতা, মহিহা পাপা জানি মুজফো আমা। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়। আরে আমার সাথে
아직 가게 잘 모두 소화의 지조이 비학감 노은 아기선이 소바하니 대대소 대치소이 아이 구구아이 아이 구구아이 অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই মিলে একবার হাততালি দেব। অনেক সুন্দর করে বলেছে, যার এখনো কথাই স্পষ্ট হয়নি সে সুরে সুরে আমাদেরকে গান শোনাচ্ছে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবং সে বাংলা গান শোনাচ্ছে সুরে সুরে, এটা আমাদের অনেক বড় একটা ব্যাপার। তুমি খুশি হয়েছো আজকে বাংলা গান শুনিয়ে আমাদের? হ্যাঁ, এবার আমরা রাহিমের কাছ থেকে শুনবো। রাহিম আমাদেরকে কি শোনাতে চায়? একটা কবিতার আচ্ছা, রাহিম কবিতা শোনাবে। কবিতার নাম বলো, কি কবিতা শোনাতে বোর চাও? হলো। আচ্ছা বলো। বোর হলো দূর হলো কুকুমনি উত্তরে, ওই তাকে জয় তাকে ফুল কুকি সূত্রে, একটু জোরে করে বাবা। হোলি হাল তলিত বাল ওই তরি চলো, এবার হোক চো। অনেক সুন্দর হয়েছে রাহিম। বাংলা ভোর হলো দোর হলো কবিতা আমাদেরকে শুনিয়েছে। আমরা সবাই মিলে একটা হাততালি দিই রাহিমের জন্য। সুন্দর করে, হ্যাঁ। আমরা আমাদের সব বাচ্চাদের কাছ থেকে কবিতা শুনলাম, গান শুনলাম, এবং সবচেয়ে মজার ব্যাপার, আমাদেরকে ইসিদ্র গান শুনিয়েছে, আমাদের সর্বকনিষ্ঠ। সে আমাদেরকে গান শুনিয়েছে। শব্দ বোঝা যাক না যাক, সুর ঠিক ছিল, লয় ঠিক ছিল, তাল ঠিক ছিল। আমরা গানটি উপভোগ করেছি। আমরা এবারে আসবো আমাদের বাচ্চারা আসলে কে কতটুকু শব্দ গঠন শিখেছে, এবং আমাদের বর্ণমালা দিয়ে শব্দ, আমরা একটা করে বর্ণ বলবো, সেই বর্ণমালা দিয়ে কে কটা শব্দ বলতে পারে। আমরা আজকে খুব সুন্দর একটা গেম এখানে প্লে করতে চাই, হ্যাঁ, যেটাকে আমরা বলবো খুব সুন্দর একটা খেলা খেলবো। সেটা হচ্ছে একটা গ্রুপ এটা আমি, আর একটা গ্রুপ হচ্ছে তোমরা। হ্যাঁ, দেখি আজকে আমাদের বর্ণ শব্দ বলাতে কোন গ্রুপটা উইন করে। ঠিক আছে? উইন করলে আমরা নেক্সট উইকে তোমাদেরকে একটা অনেক ভালো ট্রিট দেব। আমরা তাহলে দেখতে চাই কে শব্দ বেশি বলতে পারে। হ্যাঁ, আমাদের পরিবেশনাটা অনেক সুন্দর হয়েছে, বলো। আচ্ছা আমরা সেটা, আচ্ছা ঠিক আছে, আমরা সেটা পরে আলোচনা করব। হ্যাঁ, কিভাবে ওটাকে উদযাপন করা যায়, আমরা সেটা পরে আলোচনা করব। আর আমরা আজকে যেটা খেলবো সেটা হচ্ছে শব্দ খেলা। এটাকে কি বলে? শব্দ খেলা। হ্যাঁ, আমরা শব্দ খেলা এখন কি শুরু করতে পারি? আচ্ছা, আমরা শব্দ খেলা শুরু করব। শব্দ খেলায় আমাদের দুইটা গ্রুপ হয়ে যাবে। দুই গ্রুপের মধ্যে আমরা দেখব কে কোন গ্রুপ ভালো উত্তর দিতে পারে। আজকে আমরা এই দুই গ্রুপের মধ্যে থেকে এক গ্রুপকে বিজয়ী নির্ধারণ করব, এবং আগামী সপ্তাহে তাদের জন্য স্পেশাল ট্রিটের ব্যবস্থা আছে। তার আগে যাচ্ছি আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসব অনেক মজার একটা খেলা, শব্দ খেলা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবারও সবাইকে স্বাগতম। বিরতির পর ফিরে আসলাম আমাদের শিশু কিশোরদের নিয়ে বর্ণমালা অনুষ্ঠানে। বিরতির আগে যেমনটা বলেছিলাম, আমরা এখন খেলবো শব্দ খেলা। শব্দ খেলার সাথে আমরা আসলে আজকের অনুষ্ঠানটা মূলত বাচ্চাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছি, বাচ্চারা কে কী করতে চায়। তারপরে আমরা দেখব যে বাচ্চারা ব্ল্যাকবোর্ডে সে কে কী লিখতে চায়। আজকে লেখার কোনো বিষয়বস্তু নাই, যে যেটা মন চায় সে সেটাই লিখবে। তার আগে আমরা যেটা বিরতির আগে বলে গিয়েছিলাম শব্দ খেলা খেলবো, এখন সেটা শব্দ খেলা। শব্দ খেলাটা মূলত আমি একটি বর্ণ বলবো, সেই বর্ণ দিয়ে ওরা একটা শব্দ বলবে। আমার বাম সাইডের এক দল, আমার ডান সাইডে আছে আরেক দল। তো আমরা শব্দ খেলার আগে যেটা করতে চাই, আমাদের সাথে জয়েন করেছে সারার জন্য আমরা সবাই একটা করতালি দেই, হাততালি দেই সারাকে। রুহানি হাততালি দেই সারার জন্য। আমাদের সাথে জয়েন করেছে সারা। আমরা সারার পরিবেশনাটা শুনে আসি। সারা, আমাদেরকে তুমি কি শোনাতে চাও? আমি একটা কবিতা আবৃত্তি করব। আচ্ছা, তোমার কবিতা শুনি। কবিতার নাম আমাদের ছোট নদী।
আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কথা নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের জাক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আম বন তাল বন চলে, গায়ের বামন পাড়া তারই চায়া থলে। ধীরে ধীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায়ে জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে খবু নেওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে তালা, বাটিগুলো মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। আষাঢ় বাদল নামে নদী ভর ভর, মাঠিয়ে ছুটিয়া ছলে ধর ধর কর ধর। ধারা খরতর, হ্যাঁ। মহাবেগে কল কল কোলাহল উঠে, গলা ঘলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া। অনেক ধন্যবাদ সারা, অনেক সুন্দর করে কবিতা বলেছে। আমরা সবাই সারার জন্য একটা হাততালি দিই, হাততালি দিই, সবাই হাততালি দিই। ঈশান, ঈশান, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সারা তোমাকে। আমরা মিস করেছি সারার দাদা বাড়ি কোথায় বাংলাদেশে, আমরা সেটা শুনবো সারার কাছ থেকে। আমার দাদার বাড়ি মুন্সিগঞ্জে। কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে। আমরা জেনে নিলাম সারার দাদা বাড়ি কোথায়। সারা দেরিতে জয়েন করাতে আমরা পরেই শুনে নিলাম সারার দাদা বাড়ি কোথায়। এখন আমরা শব্দ খেলায় যাব। শব্দ খেলার প্রথম বর্ণটা কি হতে পারে? আচ্ছা, আমরা স্বরবর্ণ দিয়েই শুরু করি। স্বরে আ দিয়ে একটা শব্দ বলো। কে কে? আচ্ছা, তুমি, তোমার কাছ থেকে শুনবো, বলো। মাইক্রোফোন সারার কাছে মাইক্রোফোন, ওটা নাও। মাইক্রোফোনটা সুন্দর করে ধরবা, হ্যাঁ হ্যাঁ, বলো কি স্বরে আ দিয়ে শব্দ বলো। সয়া। হ্যাঁ, কি শব্দ? আচ্ছা, তাহলে আমি রাবাবের কাছ থেকে শুনি, রাবাব কি বলে। হ্যাঁ, তোমাদের কাছেও আসবো। আম। আম। তারপর রুহানি, তুমি বলো, বলো। একটা। একটা হচ্ছে এ দিয়ে, স্বরে আ দিয়ে। আকার। হ্যাঁ, সারা বলো। আটা। আতা। আটা। অনেক সুন্দর হয়েছে। এবার আমরা তোমাদের কাছে আসবো। মাইক্রোফোনটা ওদিকে দিয়ে দাও, দেখি ওরা কি বলে স্বরে আ দিয়ে। এটা এটা কাজ করছে না। হ্যাঁ, বলো। আরি। আরি। হ্যাঁ, অনেক সুন্দর। নতুন একটা শব্দ আমরা শুনলাম, আরি। আরি মানে কি জানো? রাগ করা, অভিমান করা। যে আমি তোমার সাথে আরি করলাম, যে আমি তোমার সাথে অভিমান করলাম। হ্যাঁ, তারপর তুমি বলো। অঙ্ক। এটা হচ্ছে স্বরে অ দিয়ে অঙ্ক। আমি বলেছি স্বরে আ দিয়ে, চেষ্টা করেছে। রস্বই একটা বর্ণ। তুমি বলতে চাও স্বরে আ দিয়ে শব্দ বলতে চান? আচ্ছা, ঠিক আছে। আমরা স্বরে আ দিয়ে শব্দ শুনছি। আমাদের দুই গ্রুপে এখানে জয়লাভ করেছে। আমাদের দুই গ্রুপ সুন্দরভাবে স্বরে আ দিয়ে শব্দ বলেছে। এবার আমি বলবো ক দিয়ে শব্দ। আমি এবার এই গ্রুপের কাছে যেতে চাই। ক দিয়ে কি শব্দ হয়? কলা। তারপর আর কে হাত তুলেছো? ও, তোমার পিছনে ছবি তুলেছে। হ্যাঁ, কাতা। কাতা। কাতার, ইউ মিন? কাতার হচ্ছে একটা দেশের নাম। কাতা, KATA। কাঁথা, এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা ক দিয়ে। হ্যাঁ, তুমি বলতে চাও, দাও মাইক্রোফোনটা এদিকে পাস করে দাও। ক দিয়ে বলো। কাই। কাই। কারি। কারি। আচ্ছা, হ্যাঁ, এটাও ক দিয়ে, কিন্তু কারি হচ্ছে ইংরেজি শব্দ। হ্যাঁ, কারির বাংলা শব্দ হচ্ছে কি জানো? তরকারি। হ্যাঁ, তরকারি। হ্যাঁ, এটাও ক দিয়ে তুমি চেষ্টা করেছো। আর কে বলতে চাও? সারা বলতে চেয়েছো ক দিয়ে। আচ্ছা, সারা বলুক, তারপর তুমি বলো। কলম। কলম। হ্যাঁ, এবার রুহানিকে দাও। রুহানি কি বলে দেখি। আচ্ছা, ঠিক আছে। অনেক সুন্দর। আমাদের দুই গ্রুপে আবারও ক দিয়ে শব্দ বলায় সমানভাবে অংশগ্রহণ করেছে এবং দুই গ্রুপে অনেক ভালো করেছে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে গ দিয়ে শব্দ।
গ দিয়ে আমি কার কাছে যাব বলো, কার কাছে প্রথম যাব? আচ্ছা, আমি রাহিম হাত তুলেছিল, আমি পিছন থেকে দেখেছি। রাহিম দেখি কি বলে গ দিয়ে। গাড়ি। গাড়ি, হ্যাঁ, গ দিয়ে গাড়ি। বলো। গরু। গরু, হ্যাঁ, গরু গ দিয়ে। বলো। গ্রাম। গ্রাম গ দিয়ে। আমরা 3টা শব্দ শুনেছি। এদিকে দাও, আমাকে দাও, তুমি বলতে চাও? আচ্ছা বলো, গ দিয়ে কি বলতে চাও? গরম। গরম, হ্যাঁ। আবহাওয়া আসলেই আমাদের ইউকেতে এখন অনেক গরম আছে। চলছে এবং তাপমাত্রা অনেক বেশি এবং এটা অনেক অনেক একটা উপযুক্ত শব্দ বর্তমান সময়ের এবং আবহাওয়ার সাথে মিল রেখে গরম। আমরা অনেকগুলো শব্দ শুনলাম। আরেকটা জানো? আচ্ছা, আমরা পরের বর্ণে যাব, ঠিক আছে? আচ্ছা, পরের বর্ণ কি দিয়ে? এ দিয়ে। আমরা আবার স্বরবর্ণে ফিরে আসি। এ দিয়ে কে শব্দ জানো? এ দিয়ে তোমরা কে কে শব্দ? হাত রুহানি। এ দিয়ে কি বলতে চাও? এ দিয়ে মাত্র 2টা হাত 3টা হাত দেখেছি রুহানি। এ দিয়ে মনে পড়ে কোনো শব্দ? আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে শুনি আগে। সারা বলুক এখন এ দিয়ে। আচ্ছা, সারা বলবে। একতারা। তুমি বলতে চাও? ঠিক আছে, আমরা তোমার কাছ থেকে। একতারা। একতারা, হ্যাঁ, একতারা একটা বাদ্যযন্ত্র। এলা। হ্যাঁ, এলা। দাও, আমাকে দাও। হ্যাঁ, এটা একটা খন। এলা মানে হচ্ছে খন। এটা আমাকে দাও, মাইক্রোফোনটা দিয়ে দাও আমাকে। আমরা এবার রাহিম আবারও হাত তুলেছিল, আমরা রাহিমের কাছে যাব। রাহিম কি বলতে চায় এ দিয়ে? একটা সংখ্যা বলতে পারো তুমি, যেটা এ দিয়ে এবং শুরুতেই এক। হ্যাঁ, একটা সংখ্যা। একটা, এটাও একটা সংখ্যা। একটা। হ্যাঁ, আম, সরেয়া দিয়ে আম। হ্যাঁ, অনেক সুন্দর, তুমি চেষ্টা করেছো। হ্যাঁ, বলো এ দিয়ে। এ দিয়ে বলো। আচ্ছা, দাও তুমি আমাকে। কাশ। না, কাশ হয় না, ক দিয়ে হয় কাশি। ঘাস, এটাকে বলে ঘাস। হ্যাঁ, ঘাস হচ্ছে ঘ দিয়ে। আমরা বলেছিলাম এ দিয়ে। এ দিয়ে আমরা একটা সংখ্যা শিখেছি, একটা বাদ্যযন্ত্রের নাম শিখেছি, একতারা। বলো। হ্যাঁ, তুমি বলো, তুমি তো একবার চেষ্টা করেছো। হ্যাঁ, তুমি জামাটা সুন্দর করে ছেড়ে দাও, পিছনে ছেড়ে দাও। হ্যাঁ, সুন্দর করে বলো, অনেক সুন্দর করে। 1000। 1000। আচ্ছা, ওটাও সংখ্যা। এটাও সংখ্যা। অনেক, আমার খুব ভালো লাগছে যে 2 গ্রুপ খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে শব্দ খেলার। আমরা শেষের দিকে আমি আর 2-1টা বর্ণ বলবো, যেটা দিয়ে তারা শব্দ গঠন করবে। আমরা এবার কোনটা বর্ণ বলা যায়? তোমরাই একটা বর্ণ বলো। খ দিয়ে। আচ্ছা, বলো, খ দিয়ে তুমি শব্দ বলো। খাবার। খাবার। আর কি খ দিয়ে কে কি শব্দ বলো? বলো। খই। হ্যাঁ, এটাও একটা খাবারের নাম, খই। খই তুমি চেনো? খই কোনটা? পাফড রাইস যেটাকে আমরা বলি। হ্যাঁ, তুমি রাহিমকে মাইক্রোফোনটা দিয়ে দাও। খরগোশ। খরগোশ একটা প্রাণী। হ্যাঁ, অনেক আদরবল একটা প্রাণী। আমরা দেখি, মাইক্রোফোনটা নেই। খ দিয়ে তোমরা বলতে চাও? বলো। দেখো, তোমরা না বলতে পারলে কিন্তু এই গ্রুপ উইন করে যাবে। খাইতে। খাইতে হচ্ছে একটা ক্রিয়া। হ্যাঁ, 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 আমরা লিখবো, পরে লিখবো। এখন খ দিয়ে তুমি বলো। খাতা। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে যে আমাদের 2 গ্রুপ সমানভাবে অংশগ্রহণ করছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমি শেষ বর্ণে যাব। শেষ বর্ণ যেটা, সেটা আমি তোমাদেরকে বলবো, তোমরা পছন্দ করো শেষ বর্ণটা কি হবে, যেটা দিয়ে শব্দ বলতে হবে তোমাদের। বলো। ও দিয়ে। আচ্ছা, ও তুমি বলেছো, তোমরা এখন শব্দ বলো ও দিয়ে। ও দিয়ে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলো। বলো। না, মাইক্রোফোন নেওয়া যাবে না, তুমি শব্দ বলতে পারলে মাইক্রোফোন নেবা। ওষুধ। ও দিয়ে ওষুধ। ও দিয়ে ওষুধ।
আচ্ছা, ও দিয়ে ঔষধ। রাহিমকে দিয়ে দাও দেখি, রাহিম কি বলে? অপকার। উপকার, এটা হচ্ছে রস্য উ দিয়ে। তারপরে তুমি চেষ্টা করেছো কাছাকাছি, উচ্চারণ যেহেতু কাছাকাছি সেহেতু তুমি চেষ্টা করেছো রস্য উ দিয়ে উপকার। আমরা আরও একটা শব্দ শুনলাম রস্য উ দিয়ে। ও দিয়ে আর কি শব্দ বলো? তোমরা কোনো শব্দ বলতে চাও ও দিয়ে? না, তুমি কি বলো, বলো কি দিয়ে বলতে চাও? পাখি হচ্ছে প দিয়ে। ও দিয়ে আমরা আরেকটা শব্দ শিখি, সেটা হচ্ছে ঔষধি। ঔষধ, ঔষধি। হ্যাঁ, আমরা শব্দ খেলার একবারে শেষ প্রান্তে। আমার খুব ভালো লাগছে যে আমার দুইটা গ্রুপে সমানভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আজকের এই শব্দ খেলায়, বর্ণ দিয়ে শব্দ খেলায়। আমাদের বাচ্চারা বর্ণ জানে, আমাদের বাচ্চারা শব্দ গঠন শিখছে, আমাদের বাচ্চারা আকার, ঋষিকার, দীর্ঘিকার সব কিছুই শিখেছে। তো এখন যেটা আছে তারা একটু দ্বিধার মধ্যে, উচ্চারণগত মিল থাকায় দ্বিধার মধ্যে থাকে। এটা তাদের কাটিয়ে উঠতে আরও অনেক সময় লাগবে। আমরা আশা করি তারা সেখান থেকেও কেটে উঠতে পারবে, সব কিছু কাটিয়ে তারা শুদ্ধ বাংলা বলতে পারবে, শিখতে পারবে। আমরা এবারে যাব, ঠিক কে কি লিখতে চায় কোনো বিষয়বস্তু নাই, বোর্ডে আসবে, তারা তাদের পছন্দ মতো লিখবে। আমরা দেখি তারা তাদের লেখার দক্ষতা কতটুকু অর্জন করেছে। তো আমি প্রথমেই দুই গ্রুপ থেকেই সবাই হাত তুলেছে মোটামুটি। আমি প্রথমেই যে হাত তোলে নাই তাকে ডাকবো। আমি ঈশান, তুমি কিছু লিখতে চাও? আসো, ব্ল্যাকবোর্ডে কিছু একটা লেখো, যে কোনো কিছু। আসবে? আচ্ছা, ঈশান আসতে চাচ্ছে না, আমরা এবার ডেকে নেব ইসিদ্রকে। আমরা দেখি ইসিদ্র আমাদেরকে কি লিখে দেখায়। না, প্রথমে তুমি এটা দিয়ে পরিষ্কার করবা। পরিষ্কার করো, আগে পরিষ্কার করো। খুব সুন্দর হচ্ছে। ইসিদ্র অনেক ভালো করছে, অনেক ভালো করছে, অনেক সুন্দর হয়েছে। আমরা দেখি এবার ইসিদ্র আমাদেরকে কি লিখে দেখায়। এটা কি হয়েছে ইসিদ্র, তুমি বলো আমাদেরকে একটু। ইসিদ্র চেষ্টা করেছে, আমি যতটুকু বুঝতে পেরেছি ইসিদ্র চেষ্টা করেছে রস্য ই লেখার, তাই না ইসিদ্র? কি লেখার চেষ্টা করেছো তুমি? রস্য ই, রস্য ই তুমি চেষ্টা করেছো। এটা আমরা সবাই এটাকে অনেক ভালোভাবে নিয়েছি। এইটা রস্য ই, ঠিক আছে? হ্যাঁ, তুমি চেষ্টা করেছো। ইসিদ্র আমাদের সবচেয়ে ছোট আমাদের গ্রুপের মধ্যে, সে ভালো মতো কথাই বলতে পারে না, আপনারা যেমন দেখছেন তেমনটাই। সে তারপরেও চেষ্টা করেছে। আমরা সবাই ইসিদ্রর জন্য একটা বড় জোরে হাততালি দিই। ইসিদ্র চেষ্টা করেছে। আচ্ছা, এবার আমি তোমাকে ডাকবো, একটু পরে ডাকবো তোমাকে। আচ্ছা, তুমি আসো, তুমি আসতে চাচ্ছ অনেকক্ষণ থেকে, তুমি দেখি কি লিখে দেখাও আমাদেরকে। আমরা কোনো বিষয়বস্তু দিচ্ছি না, ওরা তাদের পছন্দ মতো লিখছে। দেখি তারা তাদের পছন্দ মতো আমাদেরকে কি কি লিখে দেখায়। এটা কি লিখেছো তুমি? এটা হচ্ছে ওই। অনেক সুন্দর হয়েছে, তুমি লিখতে শিখেছো এবং খুব সুন্দর করে লিখেছো। আমরা ওর জন্য সবাই একটা হাততালি দিয়ে আসো। আচ্ছা, এবার আমরা তোমার কাছে দেখবো তুমি আমাদেরকে কি লিখে দেখাও। আগে মুছে নাও, হ্যাঁ, ব্ল্যাকবোর্ড সুন্দর করে ধরো। হ্যাঁ, এই যে নাও, চক নাও। এবার দেখি তুমি লেখো। ও হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমরা সবাই ওর জন্য একটা করতালি দেই। ও লেখার চেষ্টা করেছে এবং অনেক সুন্দর হয়েছে। আমাদের বাচ্চাদের বর্ণ লেখার যে তাদের বর্ণের গঠনগুলো এত সুন্দর হয়েছে, এটা আমি আসলে আজকে দেখে খুবই অভিভূত। অনেক ভালোভাবে লিখছে তারা। এবার আমি রুহানিকে ডেকে নেব। রুহানি, আসো, তুমি কি লিখতে চাও? আগে মুছে নাও। হ্যাঁ, ওরা ওদের পছন্দ মতো লিখছে, আমি তাদের কিছুই বলছি না। তারা তাদের পছন্দ মতো লিখছে, তারা তাদের মনের মতো করে লিখছে। আমরা শুধু আজকে দেখছি কে কতটুকু শিখেছে।
আমার নাম ফেলে আচ্ছা, আর একটু বড় করে। ফতের শিকাটা, ও হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। রুহানি ওর নাম লিখেছে আফিফা। আমরা রুহানির জন্য একটা করতালি দেই সবাই মিলে। রুহানি পুরো নামটা লিখেছে। রুহানি গিয়ে সিটে বসো, বসো। হ্যাঁ, অনেক সুন্দর। এবং সেই সাথে রুহানি একটা হার্ট শেপ আর্ট করেছে। হ্যাঁ, আর রুহানি চেষ্টা করেছে তার পুরো নামটা লিখতে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে রুহানি। এবার আমরা ইসফাহান, তুমি আমাদেরকে কি লিখে দেখাতে চাও? বোর্ডটা ওদেরকে মুছতে দেওয়ার কারণ হচ্ছে তারা তাদের দায়িত্ববোধটুকু বুঝুক, তারা তাদের কাজটাকে সুন্দর মতো সুশৃঙ্খলভাবে করতে শিখুক। এই উদ্দেশ্যেই তাদেরকে বোর্ডটা মুছতে দেওয়া। এটা কি লিখেছো তুমি বলো? অ লিখেছে ইসফাহান। সবাই আমরা ইসফাহানের জন্য একটা তালি দেই। অনেক সুন্দর করে স্বরে অ লিখেছে ইসফাহান। আমরা যাব পরবর্তী রাবাবের কাছে। তার আগে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আয়ন টিভি কর্তৃপক্ষকে। আয়ন টিভি আমাদের এই সুযোগটা না দিলে, আমাদের বাচ্চাদের এই সুযোগটা না দিলে হয়তো তারা শিখতো, কিন্তু এত একটা প্রাতিষ্ঠানিক পরিবেশের মধ্যে থেকে শেখা আর বাসায় থেকে শেখা আসলে দুটার মধ্যে ভিন্নতা আছে। প্রাতিষ্ঠানিক পরিবেশ আর বাসায় থেকে শেখার মধ্যে যে ভিন্নতাটা, সেটা আমি বলবো যে এখানে তারা তাদের পাশের জনকে দেখে বুঝতে শেখে যে আসলে সে কতটুকু শিখছে বা সে কতটুকু শিখেছে, আমি কতটুকু শিখেছি। আর আমাদের যে প্রত্যেক দিন বাসা করার জন্য যে বাসার কাজ দেওয়া হয়, তার মাধ্যমে তাদের চর্চাটা অব্যাহত থাকে। এই প্রাতিষ্ঠানিক পরিবেশটা আমাদের সন্তানদেরকে দেওয়ার জন্য আয়ন টিভি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং বর্ণমালার পুরো টিম, বর্ণমালার সাথে ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে যারা কাজ করেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমাদের কোঅর্ডিনেটরকে, যিনি মূলত এই অনুষ্ঠানটার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনার এত সুন্দর একটা মহৎ উদ্যোগের কারণে আমরা আমাদের বাচ্চারা সুন্দরভাবে শিখতে পারছি। আরও ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের সাথে সাথে যারা সংযুক্ত আছেন, অভিভাবক এবং আমাদেরকে পরামর্শ দিয়ে যারা সাহায্য করেন, তাদেরকেও অশেষ ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটা মন্তব্য এবং প্রত্যেকটা উপদেশ, প্রত্যেকটা আলোচনা সমালোচনা আমাদের জন্য পাথেয়। আমরা সবার সমালোচনা জানতে চাই, আলোচনা এবং উপদেশ সবটুকু শুনতে চাই, এবং আমাদের অনুষ্ঠানটাকে আরও অনেক ফ্রেমলি যেটাকে বলে, আমরা সেটা সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো এবারে তোমরা কে আসতে চাও? তুমি লিখেছো অলরেডি, ও লিখেছো। আমরা সারার কাছে রাবাব আসবে। আচ্ছা, রাবাব দেখি আমাদের কি লেখে। খুব মিষ্টি মেয়ে রাবাব। রাবাব আমাদেরকে কি লিখে দেখায় দেখি। রাবাব, কি তোমার নাম লিখছো? অনেক সুন্দর। রাবাবর পুরো নাম লিখেছে এবং অনেক সুন্দর করে স্পষ্ট করে লিখেছে। অনেক মিষ্টি মেয়ে রাবাব, অনেক সুন্দর কবিতা বলে, অনেক সুন্দর করে তার নামটা লিখেছে। এবং আজকের শব্দ খেলায় যে অংশগ্রহণ করেছে, রাবাবও অনেক শব্দ বলেছে। আমরা সবাই রাবাবের জন্য একটা করতালি দেই। আমরা এবারে কে লিখতে চাইবো? আমরা সারাকে ডাকবো। সারা, তুমি দেখি কি লিখতে চাও। অনেক মেধাবী সারা। সারা বরাবরই আমাদের চুপচাপ থাকলেও আমাদেরকে তার কবিতা দিয়ে, তার গান দিয়ে এবং তার আজকে এখন আমরা যেটা দেখবো আমাদেরকে যতটুকু সন্তুষ্ট করে, এখন আমরা দেখবো সারা কি লিখে আমাদেরকে সন্তুষ্ট করে। রাবাব, সুন্দর করে বসতে হয়। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সারা নাম লিখেছে, সারা ওর নাম লিখেছে, দেখেছো তোমরা সবাই? এখন বলো কেমন হয়েছে, সবাই বলো, সবাই বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। আমরা সবাই সারার জন্য একটা করতালি দেই। হাততালি দাও সবাই সারার জন্য। হ্যাঁ, সবাই একটা হাততালি দেই। রুহানি, হাততালি দাও। হ্যাঁ, সারার জন্য আমরা হাততালি দিই। হাততালি দেওয়ার উদ্দেশ্য কি জানো? আমরা অনুপ্রাণিত করছি।
কেউ ভালো করলে তাকে আমরা অনুপ্রাণিত করছি, আর অনুপ্রেরণা পেলে ভালো করার উৎসাহ জাগে। এ কারণেই আমরা কি করব, ভালো কাজে উৎসাহ দেব। আর কোনো কিছু দেখি যে না এটা সমাজের জন্য, আমাদের আশেপাশের বন্ধুদের জন্য ভালো নয়, সেই কাজটাতে তাদেরকে নিরুৎসাহিত করব। ঠিক আছে, এবার রাহিম তুমি কিছু লিখতে চাও? রেদওয়ান দেখি আমরা কি লিখে দেখাই আমাদেরকে। আমরা আজকের অনুষ্ঠানটা মূলত আমাদের বাচ্চাদের পরিকল্পনার উপরে তো ভিত্তি করে সাজানো। ওরা যেটা করতে চায় আমরা আজকে সেটাই দেখতে চাই, আসলে ওরা কি করছে, আমরা কিছু বলবো না। রিদওয়ান কিছু একটা লেখার চেষ্টা করছে, আমরা রিদওয়ানের লেখা দেখবো একটু পরে। রিদওয়ান কি চেষ্টা করছে জানি কি ছেড়ে দাও। কি লিখেছে রিদওয়ান? রিদওয়ান তার নাম লিখেছে। আমাদের সব বাচ্চারাই মোটামুটি তাদের নাম লিখতে পারে। রিদওয়ান ওর নাম লিখেছে অনেক সুন্দর করে এবং অনেক স্পষ্ট করে লিখেছে। আমরা সবাই রিদওয়ানের জন্য একটা হাততালি দেই। অনেক সুন্দর করে রিদওয়ানের নাম লিখেছে। এবার আমি রাহিমকে ডাকবো। রাহিম তুমি একটা কিছু আমাদেরকে লিখে দেখাও। আমাদের গ্রুপে সব ছাত্রছাত্রীদের মধ্যে রাহিম হচ্ছে দলনেতার মতো। রাহিম দেখি আমাদেরকে কি লিখে দেখায়। আজকের পরিকল্পনা, আজকে অনুষ্ঠান যেহেতু তাদের ইচ্ছার উপরেই ভিত্তি করে চলছে, সুন্দর করে রাহিম আমরা দেখি রাহিম কি লিখে দেখায়। চকটা নাও, দেখো এক হাত দিয়ে ব্ল্যাকবোর্ডটা এখানে ধরো, হ্যাঁ ধরে লেখো কি লিখতে চাও। এখানে একটা মাত্রা, এখানে একটা এরকম দিয়ে দাও। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। রাহিম স্বরে অ লিখতে চেষ্টা করেছে এবং অনেক সুন্দর করে লিখেছে। আচ্ছা স্বরে অ দিয়ে আমরা একটা শব্দ বলি, দেখি স্বরে অ দিয়ে কেউ কোনো শব্দ পারি কিনা, বলো। আচ্ছা স্বরে অ দিয়ে আমরা কি শব্দ বলতে পারি বলো? স্বরে অ দিয়ে, স্বরে অ দিয়ে, স্বরে অ দিয়ে অকাজ। আরেকটা যে স্বরে অ দিয়ে আমরা ওলি, হ্যাঁ স্বরে অ দিয়ে একটা শব্দ হচ্ছে ওলি। ঠিক আছে, স্বরে অ দিয়ে আমরা শব্দ দেখলাম, স্বরে অ দিয়ে। এবার বলো, তোমরা বলো। আচ্ছা অক্টোবর একটা মাসের নাম স্বরে অ দিয়ে, অনেক সুন্দর বলেছো। আমাদের বাচ্চারা আজকে সবাই খুব ভালোভাবে অংশগ্রহণ করছে এবং আমরা এবার কি করতে পারি বলো? এবার তোমাদের পরিকল্পনা অনুযায়ী আজকে আমাদের অনুষ্ঠান চলুক, কি করতে পারি বলো? আমরা ঘুমাইতে পারি। আমি বলি, আমরা কি জানি এটা বাংলা কোন মাস চলছে? আমরা কি জানি বাংলা কোন মাস চলছে? রাহিম কথা বলে না। হ্যাঁ আমরা কি জানি বাংলা কোন মাস চলছে? রুহানি আমরা কি জানি বাংলা কোন মাস চলছে? বাংলা জ্যৈষ্ঠ মাস চলছে। হ্যাঁ বাংলা যে মাসের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় মাস, জ্যৈষ্ঠ মাস চলছে। হ্যাঁ তাহলে আমরা এবার শিখবো সংখ্যা। আমরা কি সংখ্যা জানি? আচ্ছা আমরা সংখ্যা শুনবো রিদওয়ানের কাছ থেকে। রিদওয়ান আমরা দেখি কত পর্যন্ত বলতে পারে আমাদেরকে। 20 পর্যন্ত তুমি বলবা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ রেদওয়ান আমাদেরকে 20 পর্যন্ত শুনিয়েছে। আমরা দেখি ইসফাহান আমাদেরকে কত পর্যন্ত শোনায়। আর তুমি 15 পর্যন্ত বলো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। অনেক সুন্দর হয়েছে। আমরা কি 20 এর পরে কেউ জানি যে 20 এর পরে? আচ্ছা আমাকে দাও, ইসিদ্রা আমাকে দাও, হ্যাঁ আমাকে দিয়ে দাও। আচ্ছা ইসিদ্র ইসফাহান জানে, আমরা কি আর কেউ জানে 20 এর পরে? আচ্ছা রুহানি দেখি 20 এর পরে তুমি 30 পর্যন্ত বলো। আমি 1 থেকে 30। না 20 থেকে 30 21। কেন আমি 1 দিয়ে আচ্ছা বলো 1 থেকে 30। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30 31 32 আচ্ছা 33 অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফিজ। আমরা আমাকে দাও, না না আমাকে দাও, মাইক্রোফোন আমাকে দাও, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আচ্ছা করো আচ্ছা বলো। হ্যাঁ 1 2 3 4 5 6 7 অনেক সুন্দর হয়েছে। 9 অনেক সুন্দর হয়েছে। 10 আমরা সংখ্যা শুনলাম, সংখ্যায় সংখ্যায় গান শুনলাম। আমরা বাচ্চাদেরকে শুধু আচ্ছা আমরা বাচ্চাদেরকে বর্ণমালা শেখানোর মধ্যেই সীমাবদ্ধ রাখিনি, আমরা বাংলা সংখ্যাও শেখাচ্ছি তাদেরকে, তারা শিখছে, তারা গণনা শিখছে। আমরা আজকে সেটাও দেখে নিলাম তারা কত ভালোভাবে শিখছে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আমি জানি না কতটুকু ফলপ্রসূভাবে আজকের অনুষ্ঠানটা উপস্থাপন করতে পেরেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের বাচ্চাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের পরিকল্পনায় সাজানো, তাদের অংশগ্রহণে সাজানো আজকের এই অনুষ্ঠান, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে আগামী অনুষ্ঠানে এবং আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আল্লাহ হাফিজ বলি। আল্লাহ হাফিজ, দেখা হবে আগামী অনুষ্ঠানে।